ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া জীবনযাপন। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গত দিনের তোমরা লাইভ আর ভিডিও দেখে বুঝতেই পেরেছো একটা রিসেপশন পার্টির ভিডিও ছিল আর লাইভটা ছিল। আমি এসেছি কাটিয়াহাটে, আমার বাপের বাড়ি এলাকায় আমার একটা নিমন্ত্রণ ছিল একটা দাদা রিসেপশনের। তো সেজন্য আমি আর বাবিন এসেছি, হাজব্যান্ড আসতে পারিনি। তো আজকে ব্লগটাও কিন্তু এখান থেকে স্টার্ট করছি। তোমাদের আশাটা এখানে শেয়ার করিনি কারণ মর্নিং এভরিওয়ান, কাল রাতে আমরা 12:30 নাগাদ অনুষ্ঠান বাড়ি থেকে ফিরেছিলাম। যেহেতু আমাদের পাড়ার মধ্যে, সেহেতু একটু রাত করেই ফেরা হয়েছিল। আর তারপরে তো বাড়ি এসে গল্প করতে চেঞ্জ করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গেছিলো ঘুমাতে। তো সেজন্য আজকে সকাল সকাল আর ওঠা হয়নি কারোরই। এখন 8টা মতো বাজে, তো বাড়ির সবাই মোটামুটি উঠে গেছে। তো আমি আর বাবিনই ঘুমাচ্ছিলাম এতক্ষণ। তো বাবিন উঠে এই জাস্ট রান্নাঘরে গেল, মা আর বৌদি রান্নাঘরে আছে, আর আমি ভাবলাম বিছানাটা একবারে গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে যাব। তো আজকে সারা দিনটা আমরা এখানে থাকবো। আজকে শনিবার, তো রবিবার বাড়ি যাব, মানে আগামীকাল। তো আজকে এখানকার সারাদিন তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব। আর আজকে আমারও একটু কাজ আছে, তো তার জন্য একটু বেরোতেও হবে। তো সব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল বাবিনের আবদারে মা তেলের পিঠে বানাতে শুরু করেছে। কারণ সকালবেলা উঠেই বাবিন আবদার করছে যে আমি তেলের পিঠে খাবো। তো মা এদিকে তেলের পিঠে বানাচ্ছে আর বৌদি এদিকে বানাচ্ছে কফি। তো তারপরে সকালের ব্রেকফাস্ট তো আছেই। আর সকালের ব্রেকফাস্টে আজকে করবে চাউমিন, কারণ আজকে এমনিতেই নিরামিষ শনিবার। তো সকালে আজকে ওটা দিয়েই আমাদের সবার ব্রেকফাস্টটা কমপ্লিট করব। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমি যাচ্ছি ব্যাংকে। স্কুলে পড়াকালীন আমার একটা অ্যাকাউন্ট ছিল, তো অনেক দিন সেখান দিয়ে টাকা তোলা হয়নি বলে অ্যাকাউন্টটা প্রায় বন্ধ হয়ে গেছে। তো তার জন্যই কিছু ডকুমেন্টস শো করতে হবে, আর নতুন করে যাতে অ্যাকাউন্টটা চালু থাকে, তো সেজন্যই আর কি একটু ব্যাংকে গিয়ে কথা বলবো আর কিছু ডকুমেন্টস জমাও দেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে যেহেতু শনিবার, আজকে মা দুপুরে লাঞ্চে বানিয়েছিল শুক্তো, মুগ ডাল, বেগুনি আর আমের চাটনি। আর এই প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার ভীষণ পছন্দের। আর আমার বিশেষ করে আমার মায়ের হাতের শুক্তোটা আমি প্রচণ্ড ভালোবাসি, তাই যখনই আসি এই শুক্তোটা খেতে হবেই হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস। বিকালবেলা ঘুম থেকে উঠে বেশ ঠান্ডা লাগছিল, তাই একটা সোয়েটার পরে নিয়েছি। আর এদিকে উঠোনে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর দেখো বাবিনও উঠে গেছে আর মাও আমার সাথে উঠোনে একটু হাঁটাহাঁটি করছিল। এখন একটু রাস্তার দিকে যাব, তো চলো সঙ্গে থাকো। এই পুজোর সময় অনেক বাজির মধ্যে এই এক প্যাকেট রং মশলা বেঁচে গিয়েছিল, আর যেটা কারোর চোখেই পড়েনি। আর আমরা বাড়ি চলে যাওয়ার পরে ওরা সেটা দেখতে পায়, তাই সেজন্য সেটাকে যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছে বাবিন এসে ফাটাবে বলে। আর আজকে দুপুরবেলা এটাকে রোদ্দুরে দেওয়া হয়েছিল। আর দেখো সন্ধ্যাবেলা বাবিন ঠিক কতটা খুশি মনে এখন বাজিটা ফাটাচ্ছে। অসময়ে এই বাজি ফাটাতে কিন্তু সবারই বেশ দিব্যি লাগে। তা ওর সাথে সাথে আমরাও বাইরে এসে বসেছি, আর ও বাজি ফাটাচ্ছে আর ওর সাথে আমরাও কিন্তু বেশি এনজয় করছি। কালারফুল এই রং মশলাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। বেগুনি তৈরি করার পরে বেশ কিছুটা বেসনের ব্যাটার বেঁচে গিয়েছিল, তো সেটা দিয়ে আবার বেগুনি বানানো হয়েছে সন্ধেবেলা, আর তার সাথে গরম গরম কফি।